করতে পারছি না। বাবার সাথে এ নিয়ে যে তর্ক করবো তার কোনো উপায় নেই। এখন ধর মেয়েটার সাথে আমার বিয়েটা হয়ে গেল, মানে আমি বিয়েটা করে ফেললাম মেয়েটাকে, তাহলে কি সেটা আমার জন্য বিয়ে হবে? সেটা হবে আমার জন্য একটা শাস্তি। বিয়েও যে কারোর জন্য শাস্তি হতে পারে আগে জানা ছিল না। আচ্ছা ঠিক আছে, শোন, এসব দিয়ে ভাবতে পারছি না, কিছু কথা বলতে ইচ্ছে করছে না। আমি রাখি, হ্যাঁ? বাই। কিরে মা, এতক্ষণ কোথায় ছিলি? এই তো বাবা। আমাকে এক গ্লাস পানি খাওয়াবে? গলাটা একদম শুকিয়ে গেছে রে। জি বাবা। কিরে, কিছু ভাবছিস? বাবা, তোমার মনে হয় না বিয়ের ব্যাপারে তুমি তাড়াহুড়ো করছো? হ্যাঁ, একটু তাড়াহুড়ো তো করছি মা। পরে তো আর আমি সময় পাবো না। আমি জানি আমি আর বেশি দিন বাঁচবো না। তাছাড়া আজগরকে আমি বিশ্বাস করি। কিন্তু বাবা, চাচার আর আমরা একেবারে দুই পৃথিবীর মানুষ। ওদের স্ট্যাটাস আমাদের স্ট্যাটাস একেবারে আলাদা। ওদের ভাবনা আমাদের চিন্তা কখনোই মিলবে না। কিন্তু মা, আমার শরীরে আর তোর চাচার শরীরে তো একই রক্ত। বাইরে যত পার্থক্যই থাকুক না, সে তো আমার ভাই। ভাইকে অবিশ্বাস করব কিভাবে? কিন্তু বাবা, তুমি তো সবসময় বলেছো সম্পর্ক হয় সমানে সমানে। চাচারা কোথায় আমরা কোথায় বলো? চাচার কাছে তুমি বিয়ের কথা বলে ঠিক করোনি। লজ্জায় সংকোচে আমার মরে যেতে ইচ্ছা করে বাবা। বাবা, আমি তোমাকে নিয়ে সবসময় গর্ববোধ করি। তুমি আমার আইডল। কিন্তু তুমি কেমন যেন ছোট হয়ে গেছো ওদের কাছে। এটা আমি কিছুতেই মানতে পারি না। ঝুমুর, কি হয়েছে বলতো? তোকে কি কেউ কিছু বলেছে? না, কেউ কিচ্ছু বলেনি। আচ্ছা, বলতেই বা হবে কেন বাবা? বোঝা যায় না? তোমরা জোর করে এমন একটা মানুষের জীবনে আমাকে ঢুকিয়ে দিচ্ছ যার জীবনে আমার কোনো স্থান নেই। সে পড়াশোনায়, মর্যাদায়, সবকিছুতে আমার থেকে কত উপরে। কিন্তু ফারানও তো এই বিয়ে তো অমত করেনি। মতও তো দেয়নি বাবা। তোমার কাছে তো এসে বলেনি যে সে আমাকে বিয়ে করতে চায়। হয়তো মত দিয়েছে চাচার চাপে পড়ে। চাপে পড়ে? না মা, তুই ভুল ভাবছিস। আজকাল একা তো বিয়ের কথা বলেনি। রাশিদা নিজে এসে আমাকে বলেছে, জানিয়েছে সে তোকে ছেলের বউ করে নিতে চায়। তাছাড়া ছেলে যদি রাজি না থাকে, কোনো বাবা মায়ে ছেলের বিয়ে দিতে চায় না। বাবা, তুমি কিছু মনে করো না। তুমি সবকিছু সাদা চোখে দেখছো। তুমি যেভাবে দেখতে ভালোবাসছো সেভাবে দেখছো। ঝুমুর, তোকে আমি আমার চাইতে বেশি চিনি।
আমি বুঝি এই বিয়েতে তুই খুশি না, কিন্তু মা, আমার অনুরোধটা রাখ। এই বিয়েটা তুই কর, দেখবি তুই সুখী হবি, অনেক সুখী। বাবা, সমঝোতা করে কেউ কখনো সুখী হতে পারে না। যদি মনে করিস সমঝোতা, তাহলে সমঝোতাই ভেবে নে। যদি মনে করিস সেটা শাস্তি, তাহলে ভেবে নে শাস্তি। ধরে নে না, তোর বাবার মরার আগে এটাই শেষ ইচ্ছা, এটাই শেষ নির্দেশ।